বন্ধুরা, সেপ্টেম্বর মাসের 15 তারিখে শুক্র এবং কেতুর একটা সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন আমরা ফর্মতে দেখব সিংহ রাশিতে। তাই গ্রহ সংযোগের একটা প্রভাব কিন্তু কালপুরুষের 12টি রাশির জাতক জাতিকাদের উপরই পড়তে দেখা যায়। তা আজকে আলোচনা করব শুক্র এবং কেতুর এই প্ল্যানেটারি কনজাংশন বা সংযোগের ফলে কালপুরুষের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক কোন ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়তে হবে এবং সেই সমস্যাগুলো তারা ঠিক কীভাবে মোকাবিলা করতে পারবেন, সেই সমস্যাগুলোকে তারা ঠিক কীভাবে প্রতিহত করতে পারবেন। বন্ধুরা, শুক্র এবং কেতুর এই সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন কিন্তু আপনার রাশি থেকে সপ্তম ঘরে সংগঠিত হতে চলেছে। এখন জ্যোতিষ শাস্ত্রের সপ্তম ঘরকে বলা হয় জায়া ভাব। সপ্তম ঘর জাতক জাতিকাদের স্বামী, স্ত্রী, সম্পর্ক, বিবাহ, বিবাহিত সাংসারিক জীবন, মূত্রাশয়, প্রজনন, ব্যবসা, ব্যবসায়িক পার্টনারশিপ, কাম, প্রকাশ্য শত্রুতা এবং পাবলিক ইমেজকে নির্দেশ করে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলি এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে এফেক্টেড হতে দেখা যাবে। বন্ধুরা, তাহলে আমরা একটু দেখে নেব এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক কোন ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়তে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের থেকে বিচ্ছিন্ন অনুভব করবেন। যৌন আগ্রহ হ্রাস পাবে। পার্টনারের সাথে শারীরিক সম্পর্কে অনীহা বোধ করবেন। আবার একই সঙ্গে কিন্তু আপনাদের যৌন জীবনেও এক ধরনের অতৃপ্তি থাকবে। ব্যবসায়িক পার্টনারশিপে মতবিরোধ তৈরি হবে। সহকর্মী বা ক্লায়েন্টের সঙ্গে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে। যারা চাকরি করেন তারা যদি তাদের সহকর্মীদের এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে বিশ্বাস করেন তাহলে কিন্তু ঠকে যাবে। বিলাসিতার পেছনে এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর খরচ করে ফেলবেন। কিডনি, মূত্রাশয় এবং যৌনাঙ্গজনিত সমস্যা এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে বাড়তে দেখা যাবে। অতিরিক্ত চিন্তাভাবনা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওভার থিঙ্কিং, এই ওভার থিঙ্কিংয়ের ফলে কিন্তু আপনার শরীরে দুর্বলতা চলে আসবে। বন্ধুরা, এবার আপনাদের কয়েকটা সহজ উপায়ের কথা বলে দিই। তাহলে প্রথম উপায়টা কি? রোজ সকালে সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে বসে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর এই মন্ত্র জপের সময় যদি একটা রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। রাতে একটি তামার পাত্রে নর্মাল জল রেখে শুয়ে পড়বেন। সকালে ঘুম থেকে উঠে এই তামার পাত্রে রাখা জল খেয়ে নেবেন। আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণটা একটু পরিষ্কার রাখবেন এবং সেখানে সন্ধ্যের পর প্রত্যেক দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। প্রতিদিন স্নানের সময় স্নানের জলে 1 চিমটে হিমালয় লবণ বা গোলাপি লবণ মিশিয়ে নিয়ে তারপর স্নান করবেন। আপনার অফিস বা ব্যবসার কর্মস্থল থেকে ফেরার পথে রাস্তায় একটা কাঁচা লঙ্কা ফেলে আসবেন।